हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल पायल वर्ल्ड एंड व्लग। आशा करी তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সো আজ হচ্ছে সানডে, তো খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ভীষণই একটা আনপ্ল্যান ডে। সো এখন ফাইনালি আমরা হচ্ছে বেরোবো, কোথায় যাব কি করবো সারাদিন উই হ্যাভ নো আইডিয়া, জাস্ট বেরিয়ে পড়বো সকাল সকাল। তো চলো ভিডিওটার সাথে থাকো, যা যা করবো সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করবো ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই আর রেডি হই আর বেরিয়ে পড়ি। যেরকম যেরকম দিনটা যাবে সেরকম সেরকম তোমাদেরকে আপডেট দিতে থাকবো। ওকে চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর ওয়েদারটাও খুব ভালো রয়েছে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে কালীঘাটে, এটাই এখন অবধি আমাদের ডিসাইড হয়েছে। সো এখানে আমিও রেডি হয়ে গেছি আর আমার বড় এখানে রেডি হচ্ছে। আমরা কালীঘাটে, তো খুবই ভিড় রয়েছে সানডে বলে, এমনি দিনও নাকি খুব ভিড় হয়। তো ফার্স্ট টাইমই আমি এসছি কালীঘাটে পুজো দিতে। আমরা কালীঘাটে মেন গেটটা দিয়ে যাচ্ছি না, পেছনের একটা গেট দিয়ে যাচ্ছি, যেটা কালীঘাট পুলিশ স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা যায় মন্দিরের দিকে, সেই রাস্তাটা দিয়ে। এখানে আন্ডার কনস্ট্রাকশন চলছে রাস্তা, তারপরে ব্রিজের কিছু কাজ চলছে, সেই জন্য এরকম মেস আপ রয়েছে। আমি ফার্স্ট টাইমই কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছি। তো এখানে রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেখানে শাখা পলা ঠাকুর সব কিছুই বিক্রি হচ্ছে। ফার্স্টে এখন আমরা পুজোর জন্য ডালা নিচ্ছি, যার মধ্যে প্রসাদ ফুল সবই থাকবে। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসছো। এটা হলো মন্দিরের এন্ট্রান্স গেট আর এই হচ্ছে মন্দির। ভেতরে একদমই ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমাদের খুবই ভালো দর্শন হয়েছে মায়ের। ভিড় ছিল বাট আমরা ভিআইপি লাইন থেকে গেছিলাম বলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো খুবই ভালো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল। এখন আমরা এসে ব্রেকফাস্ট করতে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সেই জন্য ভবানীপুর থানার একদম উল্টো দিকেই রয়েছে শ্রীহরি। এখানকার কচুরি খুবই ফেমাস, সাউথ কলকাতার একটা ফেমাস মানে ব্রেকফাস্টের ডেস্টিনেশন এটা। এখানে আমরা নিয়েছি কচুরি, যার সাথেই ছোলার ডালটা দেয়, আর আমরা নিয়েছি আলুর দম, এটা আলাদা করে নিতে হয়। এখানকার মিষ্টিও খুব ভালো খেতে। এখন ব্রেকফাস্ট করাও আমাদের হয়ে গেছে, তো খুবই ভালো পুজো দিয়েছি। অনেক দিন ধরে, অ্যাকচুয়ালি অনেক বছর ধরে ভাবছিলাম পুজো দেবো। এক্স্যাক্টলি, আজকে সকালেও খুব বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবছিলাম যে পুজো হয়তো দিতে পারবো না, বাট যাই হোক খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি আমরা। তো এখন আমরা যাব হচ্ছে লেক মলে, কারণ খুবই গরম লাগছে, মানে মেঘলা ওয়েদার থাকলেও ভীষণ গরম লাগছে। ওর জন্য ফার্স্টে ভেবেছিলাম লেক গার্ডেন্সে গিয়ে বসবো, কিন্তু ওটা একটু পরে করবো। তো যাবো এখন লেক মলে। আমাদের বল্লাভ, তো আমাদের সাউথ সিটি মলে এখন আমরা এসেছি, লেক মলে এখন যাইনি। চলে এসেছি এখন আমরা হচ্ছে সাউথ সিটি মলে। তো এখানে এসেছি কারণ আমি যাবো হচ্ছে জারাতে, জারায় নাকি সেল চলছে, তো সেটাই দেখতে, যদি কিছু ভালো লাগে পুজোর জন্য কিনে নেব। এখানে এসেই আমার ফার্স্টে একটা ড্রেস পছন্দ হয়ে গেছে। নেক্সট আমরা যাবো হচ্ছে বেডো মোড়াটাতে, একবার দেখতে কি কালেকশন আছে না আছে। শপিং করে এখন আমরা চলে এসেছি ফুড কোর্টে। অনেকটা ঘোরাঘুরি করে নিয়েছি আর কিছু শপিংও অল্প স্বল্প হয়ে গেছে। তো এখন আমরা এখানে এসেছি ফুড কোর্টে। তো আপাতত এখন একটু কফি খাবো, দেন আমরা লাঞ্চও করে নেব। চলে এসছে এখন আমাদের কফি। থ্যাংক ইউ বর্মশাই। এখানে হচ্ছে একটা কফি অর্ডার করেছি আর আমার জন্য লেমন আইস টি। ভালো খেতে। লেমন টি, লেমন টি এটা অ্যাজ ইউজুয়াল ভালোই খেতে।
এসছি আনন্দ দাস সিটি মল থেকে। এখন আমরা বেরিয়ে এসছি আর আমাদের লাঞ্চও হয়ে গেছে। সো এখন আমরা আমাদের দিনের থার্ড ডেস্টিনেশনে এসছি। এটা হচ্ছে কোথায়? রবীন্দ্র সরোবর লেক, দুর্গা মিউজিয়াম অথবা দুর্গা মিউজিয়ামও বলে। তো সেখানে এসছি আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন এটা। বিকেল হয়ে এসছে আর এখানে লেকে বোটিং করছে অনেকেই। আমরা বিয়ের আগে একবারই এসেছিলাম এই লেকটাতে। আমরা এসেছি আর্ট গ্যালারি, অথবা এটাকে বলে মা ফিরে এলো পার্ক। এই মিউজিয়ামে প্রতি বছর যত শ্রেষ্ঠ দুর্গাপুজো হয় কলকাতায়, সেই প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হয় না, এই মিউজিয়ামে রাখা হয়। খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো প্রতিমা দেখে চিনতে পেরেছো যে কোন প্যান্ডেলের কত সালের প্রতিমা এটা। এখানে সবই লিখে দেওয়া আছে, মানে কোন সালের কোন ক্লাবের, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এরকম একটা ঘরের মধ্যে সব ঠাকুর রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। তো তোমরা এসে দেখলে আই থিঙ্ক তোমাদের খুব ভালোই লাগবে। খুব ভালো। সাউথ কলকাতায় তোমরা যদি ঘুরতে আসো ডেফিনেটলি এই মিউজিয়ামটা একবার ভিজিট করবে, খুবই ভালো লাগবে। দারুণভাবে সাজানো রয়েছে, ইভেন এখানকার ওয়ালগুলোতেও এত সুন্দর ডেকোরেশন রয়েছে। একদিনে আমাকে প্রচুর ঘুরিয়ে ফেলেছে। এটা খুব ইউনিক জিনিস। এটা একটা ছাদের তলায় প্রতি বছরের শ্রেষ্ঠ প্রতিমাগুলো একই ছাদের তলায় রাখা আছে। খুবই ভালো লাগবে, একবার ডেফিনেটলি এখানে আসা দরকার তোমাদের। হ্যাঁ, আমাদের তো খুব ভালো, অনেকদিন আগেই এটা ওপেন হয়েছে, বাট আমরা এই ফার্স্ট টাইম এসেছি, তো খুবই ভালো লেগেছে। রবীন্দ্র সরোবর লেক ঘোরা হয়ে গেছে আর মা ফিরে এলো মিউজিয়ামও ঘোরা হয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের আজকে ফোর্থ ডেস্টিনেশনে, সেটা হলো পাটুলি। এখন আমরা রওনা দিলাম পাটুলির উদ্দেশ্যে। চলেছি পাটুলিতে। এটা মেনলি হচ্ছে একটা ফুড ট্রাক রোড। পাটুলি অ্যাকচুয়ালি আগে ফেমাস ছিল ফর ইটস ফ্লোটিং মার্কেট, সেটার জন্য। বাট এখন কিন্তু এই রাস্তার ধারে ফুড স্টলগুলো হওয়াতে এই দোকানগুলোর জন্য ভীষণই এই রোডটা আরও বেশি পরিমাণে ফেমাস হয়ে গেছে। স্যাটারডে সানডে তো ভীষণই ভিড় থাকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়াও কিন্তু উইকডেজগুলোতেও ভীষণ ভিড় থাকে। তো চলো তোমাদেরকে পুরো
রোডটা ঘুরে দেখাই, কি কি ফুড স্টল আছে সেগুলো দেখি, আর কি কি ফেমাস এখানে পাওয়া যায় সেগুলোও একবার দেখি। তো চলো। খুবই সুন্দর করে রাস্তাটা লাইটস দিয়ে সাজানো রয়েছে, তাছাড়াও ভীষণ পরিষ্কার আর খুব কালারফুল রোডটা রয়েছে এখানকার। ইভিনিংয়ে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো একটা ডেস্টিনেশন সাউথ কলকাতার মধ্যে। আর তাছাড়াও এখানের ফুডও যথেষ্টই ভালো শুনেছি। আমরা এখন চা ও নচিকেতা থেকে এখানে চা অর্ডার করছি। ভীষণই ভিড় রয়েছে দোকানটাতে, আর এখানে প্রচুর ফ্লেভারের চা রয়েছে। এখানে আমরা দুটো মশালা টি আর একটা হচ্ছে চকলেট টি নিয়েছি। এখানে আমি নিয়েছি চকলেট টি। মাস্ট হ্যাভ এটা। এর পাশেই রয়েছে বৈঠকখানা মোমো ম্যান, যেখানে তন্দুরি, চিকেন তন্দুরি, মোমো এইরকম স্ন্যাকিং আইটেমগুলো পাওয়া যায়। তো এখানে এখন মোমো ম্যান থেকে আমরা একটা তন্দুরি মোমো অর্ডার করেছি। এই দোকানটার পাশেই রয়েছে পাটুলি ফুচকা। এখানে কিন্তু নানা রকমের ফিউশন ফুচকা পাওয়া যায়, যেমন চিকেন ফুচকা, ভেটকি ফুচকা এগুলো। এখানে আমাদের রেডি হয়ে গেছে তন্দুরি মোমো। নেক্সট আইটেম আমরা ট্রাই করছি মোমো ম্যান থেকে তন্দুরি মোমো। আজ সকালবেলাতে আমরা বেরিয়েছিলাম, আর এখন দেখতে দেখতে রাতও হয়ে গেছে, 7:30 বাজে। তো একদিনের জন্য তোমরা কিন্তু এই জায়গাগুলো সাউথ কলকাতায় ঘুরে দেখতেই পারো। তো আজকের ভিডিওটা বাস এই পর্যন্ত। আশা করবো সাউথ কলকাতার ট্যুরের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। ওকে, বাই।